আসসালামু আলাইকুম এভরিওয়ান। গুড মর্নিং। সকলে কেমন আছো? যে যেখান থেকে দেখছো, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে এবং তোমাদের ভালোবাসা এবং দুয়াতে। রেগুলার মতো আমি আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি, একদম সকাল থেকে। এখন বাজে 7টা। চলো, বাচ্চারা আজকে স্কুলে যাবে, মেয়েটা যাবে সেরেপেখা, তাই ওর জন্য এখন টিফিন বানিয়ে নিচ্ছি। এখানে টিফিন বানিয়েছি আলু পরোটা। একটা আলু পরোটা, সেরেপেটা শুধুই খাবে, ও চাটনি টমেটো সস নিতে বলছিলাম, ও নেবে না, ও এমনিই খাবে, এমনি খেতেও ভালো লাগে এমনি। চলো, বহুতই জলদি আছে, এইসব বানাতে গেলে খুবই জলদি এবং টাইম শর্ট হয়ে যায় সকালে উঠে। তাও আমি কিছুটা জোগাড় করে রেখেছিলাম, যেমন আটাটা ছেনে রেখেছিলাম। চলো, বাচ্চারা তো স্কুলে চলে গেল, তারপরে আমি আমার সংসারের কাজগুলো গুছিয়ে করে নিয়েছি। সকালের যে কাজগুলো থাকে, ঝাড়ু লাগানো, থালা বাসন ধোয়া, সেগুলো ধুয়ে এখানে আমার জন্য একটা পরোটা বানিয়ে নিয়েছি। দেখো, খুবই সুন্দর হয়েছে পরোটাটা, তোমাদের ঘরে আমি ছিঁড়ে দেখালাম কতটা খাস্তা হয়েছে এবং পুরো ডুডালি হয়ে ফুলেছে, ভেতরের পুরটা পুরো আলাগ হয়ে গেছে, খুবই নরম হয়েছে। দেখো, খুবই টেস্টি। আমিও আমার জন্য একটু চা করে নিয়ে চলে এলাম, এখানে আমি নাস্তাটা করে নিচ্ছি। চলো, ভিডিওটা পুরো দেখবে, স্কিপ করবে না। তোমাদের কাছে প্রথমে আমি একটা রিকোয়েস্ট করছি, তোমরা অবশ্যই একটা করে লাইক করবে এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। এখানে আমি নাস্তা করে প্লেটগুলো ধুয়ে নিচ্ছি। ওই প্লেটটায় আমি আলু ছেনেছিলাম, সেটা আর ধোয়া হয়নি, যেহেতু ওতে আলু ছানাটা রয়ে গিয়েছিল। আমার পরোটা বানানোর পর সেটা খালি হয়ে গেছে, ওটা ধুয়ে নিলাম। আর এই প্লেটগুলোতে আমি তো নাস্তা করলাম, দেখলেই হাতকে হাত এগুলো ধুয়ে নিচ্ছি। এখন তোমাদের দাদা এখন ওঠেনি, উনি উঠলে ওনার নাস্তা করে দেবো পরে। আমি নাস্তা করলাম, সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। ভিডিও তো দেখো, কিন্তু লাইক করো না, অবশ্য লাইক করে দেবে। আর যারা হিংসা করে লাইক করো না, তাদের কথা আলাদা, তাদেরকে বলছি না লাইক করতে। চলো, আমার এখানে নাস্তা করা হয়ে গেল, এখানে আমি চলে এলাম বাসন প্লেটগুলো ধুয়ে নিচ্ছি। এটা আলু ছেনেছিলাম এই বড় প্লেটটায়, সেই জন্য এটা ধুয়ে নিলাম। আর ওইগুলোতে তো দেখলেই আমি চা একটাই নিয়ে গেছিলাম আর একটা পরোটা। খুবই টেস্টি হয়েছিল আলু পরোটাটা। পরে অন্য কোনো দিন যদি বানাই, অবশ্য তোমাদেরকে শেয়ার করব অন্য কোনো ভিডিওতে আমি কিভাবে আলু পরোটা বানাই। চলো, এই ধারে আমি অনেকগুলো জামা কাপড়ও ধুয়েছি, সেগুলো একটু শুকুর দিয়ে নেব। এবং বাচ্চারা স্কুলে গেছে, তাড়াহুড়ো করে ওরা বই খাতা নিয়ে যায় আর সেগুলো এইভাবে রেখে চলে যায়। দেখো কি অবস্থা হয়ে আছে, গুছানো নেই, যেমন পেরেছে তেমন করে রেখে চলে গেছে। প্রতিদিন এরকমই করে আর আমি খালি গুছোতে থাকি। চলো, আমি একটু ওদের এই ক্যাবিনেটটা একটু গুছিয়ে নিই, বুকগুলো ওদের। এখানে আমার মেয়েটার আঁকার সব কপিগুলো সব ফেড়ে ফেড়ে রেখে দিয়েছে, সব আমি দেখে রেখে গুছোচ্ছি। কত সুন্দর করে এঁকেছে, সেগুলো একটু দেখছিলাম।
চলো, প্রতিদিনের কাজ এইভাবে গুছিয়ে করলে খুবই জলদি হয়ে যায়। সকাল থেকে কাজ করলে সংসারের কাজগুলো এইভাবে একটার পর একটা কাজগুলো করে নিলে ঠিক টাইমে কাজ হয়েও যায় এবং খুব জলদি হয়ে যায়। তো ঘরদোর পরিষ্কার থাকে যতক্ষণ বাচ্চারা স্কুলে থাকে। বাকি বাচ্চারা স্কুল থেকে আসা মাত্রই, বাচ্চা তো নেই, সব বড় হয়ে গেছে, তাহলেও ওদের গদির ওপরে সারাক্ষণ থাকা, বেডের ওপরে, তাই ওরা বেডকে পুরো সবসময় বসকে রাখে। এধারে দেখো এইগুলো বিটসের, সেদিনে আমার মেয়ে একটু শেয়ার করেছিল, দুটো কিনেছিল। ওইটা আইসক্রিমওয়ালাটা বেশি সুন্দর, দুটোই সুন্দর। চলো, এখানে আমি বুকগুলো গুছিয়ে দিয়ে এবারে আমি এখানে চলে এলাম জামা কাপড় শুকুর দিতে। এখানে আমি জামা কাপড় শুকুর দিতে চলে এসেছি, যেহেতু আমার জামা কাপড়গুলো আগে থাকতেই ধোয়া ছিল। ভিডিও দেখতে দেখতে যারা এত দূর এসে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে। চলো, আমার এখানে দেখো জামা কাপড় শুকুর দেওয়া হয়ে গেল। অনেকগুলোই জামা কাপড় ছিল, এখনো আছে একটা দুটো, সেগুলো এই দড়িটাই দেবো। দেখি, এখানে জামা কাপড় শুকুর দিয়ে আমি এবারে চলে এলাম রান্নার কাজে। ফাইনালি আমার কাজ ধরতে গেলে কমপ্লিট। এখানে রান্নাটা করে নেব। আজকে খুবই জলদি কাজ হয়ে গেছে, পুরো ধরতে গেলে 2 ঘন্টাও লাগেনি। 2 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে পুরো কাজ আমি কমপ্লিট করে ফেলেছি। সকাল থেকে রেস্ট নিয়ে রেস্ট নিলে অনেকই তাহলে দেরি হয়ে যায়। আর যেহেতু আজকে সাদা মাটা সেরকম কিছু রান্না করছি না, ছেঁকচি করছি, এটা লাউ ছেঁকছি, লাউ দিয়ে আলু দিয়ে ছেঁকচি করছি। আরও বাচ্চাদের ঘরে পরে ডিম ফিম ভেজে দেবো, হয়ে যাবে। শর্টকাটে রান্নাটাও ছিল, আরও জলদি হয়ে গেছে। চলো, খুবই টেস্টি হয় এই ছেঁকচিটা। এইখানেই আমি এন্ড করলাম। খোদা হাফেজ।